হাই বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। তো আমার কথা আমি ভালো আছি কি ঠিক বলতে পারছি না। আমার একটু চ্যানেলটা খুব বড় হয়েছে, কিসের জন্য হয়েছে ঠিক বুঝতে পারছি না। আমার দোষে কি কিসের দোষে দেখো, দুপুরে চান ফান করে রান্না বান্না করে চান ফান করে এখানে মাথা মুছছি। চান করে নিলাম, রান্না বান্না করে। আজকে বাড়িতে প্রচণ্ড কাজ ছিল, রবিবার ছুটি, বাচ্চাদের স্কুলে ছুটি, আর আমরা জরির কাজ করি। আর ভিডিওতে দেখতেও পারো, হয়তো দেখেছো, রবিবারে জরির কাজের ছুটিও বাড়ির সমস্ত কাজ একদিনে। আমার শাড়ি জামা কাপড় কাচা থেকে মাটির ঘর নাতে দিতে হবে একদিন একদিন, হয়তো একদিন পুরোটা নাতে যাবে, আর রোজের একটু একটু করে নাতা দিই। নাতা না দিলে ভালো লাগে না, ফাটা ফাটা হয়ে থাকে মাটির দেয়াল ফেয়াল। তো জামা কাপড়ও কাচা ছিল। আর এই 2-3 হপ্তাহ বৃষ্টি হয়েই যাচ্ছে, রাতে জামা কাপড় জমে গেছিল, প্রচণ্ড গ্যাস, না ধুলে পরা যাবে না। তাহলে মাথা আবার মোচা হয়ে গেছে, তো মাথাটা ছিঁড়ে নিলাম আর সিঁদুর পরে নিচ্ছি। চান করার পরে সিঁদুর পরতে হবে। নোয়া সাঁতাতে একটু সিঁদুর লাগাতে হবে। আমার ভাত বাড়বো, মাথায় একটু কাটা কাটা দিয়ে দিন, আর চুল টুল পরেও ভাতে। ভিডিওটা পুরো দেখতে থাকো। চলো ভাত বাড়তে বসে পড়েছি। দেখো ভাত বাড়ছি, ভাতটা অনেকক্ষণ হয়েছে, ঠান্ডা হয়ে গেছে, তরকারিটা গরম আছে, তরকারিটা লাস্টে বানিয়েছি। খিদেও লেগে গেছে, সকাল থেকে কেউ কিছু টিফিন করে না, সব কাজে ব্যস্ত। টিফিন সব জোগাড় করে দিলে খাবে, কেউ নিয়ে খাবে না, সব বুঝতেই পারছো, প্রত্যেক বাড়িতে এরকম। বেশি খায় না, অল্প অল্পই খায়। তবু সকালে টিফিন করলে এতটা খিদে পেত না, বেলাও হয়ে গেছে প্রচণ্ড। তো যে কাজে ব্যস্ত আছে, রবিবারে ছুটির ব্যাপার, ছুটি একদিন বাঁধাকপি খারাপ হয়েছে ছেলের দিকে ধাড়ি থেকে সকলেই। আজকে বেশি কিছু বানাইনি, চিচিঙি ভাজা করেছে আর এই ভাত। কেউ যদি খেতে যাও তো চলে আসো। আর এইখানে হচ্ছে মাংস, বাবারে কি গরম, ধরতে পারছি না। এটা গরম উনুনে বসানো ছিল, ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না মাংসের তরকারি, গরম গরমই ভালো লাগে। আর এইখানে আছে দেখো উচ্ছে ভাজা, রবিবার একটু তেতো খেতে হবে, উচ্ছে ভেজেছে একটু। তো বাচ্চারা কেউ খাবে না এটা। আর হচ্ছে আমরা বলি চিচিঙি, তোমাদের ভাষাতে কী বলো সব জানি না, আর অনেক অনেক রকমের নাম আছে এটা। তাহলে 2 রকম ভাজা পড়ে গেল। এবার হচ্ছে ভাতের সাথে নুন না দিলে খাওয়া যাবে না, সে নুনটা দিতে হবে। লেবুটা নেই আজকে, লেবু ছিল শেষ হয়ে গেছে। দাদা ভাইয়ের ভাত। এবার মাংসটা বাড়বে, মাংস কালারটা দেখো, প্রচণ্ড গরম, ধরতে পারছে না। এটা বেশি ঝাল হয় না, কিন্তু এতে হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি এখানে কালার আসার জন্য। বাচ্চারা সব খাবে, বাচ্চাটার জন্য আলাদা রান্না করবো, আলাদা মাংস হয়েছে আমার। দেখো এটা বাচ্চাটার জন্য তুলে রেখেছি, শুধু আদা রসুন দিয়ে আর ধনে গুঁড়ো, একটা পেঁয়াজ, আর কিছু না। মাংস তো পেঁপিয়ে দিয়েছি। তো সাপোর্ট করিও আমাকে এইভাবেই, জানো সকলে, সকলেরই জানা আছে যে আমার মনিটাইজেশনটা উড়ে গেছে, কিসের কী গন্ডগোল হয়েছে কিছু বুঝতে পারছি না আমি। তো আশা করছি এই মাসের মধ্যে হয়ে যেতে পারে, রিপ্লাই দিয়েছে। তো এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো। তোমাদেরও জানা উচিত যে কত কষ্ট করে ভিডিও বানায়, তোমরাও বানাও, আমাদের বাড়িরও মা বোনেরা সকলে বানায়। তো এইভাবে আমার পাশে থাকো, আর কিচ্ছু বলার নেই।
মানে সকলের পাশে যেরকম আছে আমার পাশেও এরকমভাবে থাকো। সকলের মতো আমিও মানে আগে বাড়তে চাই। মানে সবারই তো সব রকম স্বপ্ন থাকে, আমারও একটু স্বপ্ন আছে। মানে মানুষের তো সব দিন খারাপ যায় না, আমিও একটু ভালো মন্দ মানে বাচ্চাদের দিকে নিয়ে স্বামীকে নিয়ে একটু ভালো মন্দ থাকবো, ভালো জায়গায় ধর বেড়াতে যাওয়ার শখ আছে। কিন্তু এমনই মানে আমাদের পরিস্থিতি, মানে টাকার জন্য যেতে পারছি না, এরকমই আমাদের আমার অবস্থা খারাপ। তো তোমরা সাপোর্ট করো, নিশ্চয়ই একদিন আমরাও যাবো সকলের মতো। দেখো ভাত বাড়ো পুরো আমার কমপ্লিট রেডি। তো কেরম লাগছে বলো, কেউ যদি খেতে যাও তো চলে আসো, আমাদের দরজা সবসময় খোলা আছে সকলের জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তো এইভাবে আমার পাশে থাকো, ফের নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে। তো সাপোর্ট করতে কেউ ভুলবে না, আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আজকের মতো টাটা, বাই বাই।